তোকে নাকি কন্ট্রোভার্সি করতে দেয় না, তোর বাড়ি থেকে নাকি কন্ট্রোভার্সি ভিডিও করা যাবে না কো। আর তুই বারবার বলিস আমি কন্ট্রোভার্সি করি না। ও কিছু বললেই তো আবার বড় নাকি চুরি যাবে বাবা, আমার আবার ভীষণ ভয় লাগে। কিন্তু বলছি তোমাকে কন্ট্রোভার্সি করতে দেয় না, তো তুমি কন্ট্রোভার্সি করতে বসে গেছো। হে মা, তুমি কার কাছ থেকে রেকর্ড নিয়েছো? ওই সাইকোর কাছ থেকে? ওই সাইকো তোমাকে রেকর্ড দিয়ে ভিডিও নামাচ্ছে? আচ্ছা, একটু ওয়েট করে যাও, অনেক কিছু তো আমিও পারি শোনাতে। এই ভিডিওটা দেখ, শুনবি না? শুনবি না? আরে শুনবি তো সাইকো, কি কি বলেছো শুনবি না? তুই কি একাই রেকর্ড শোনাতে পারিস? নেকু বলছি কি না, তোকে নাকি কন্ট্রোভার্সি করতে দেয় না বাড়ি থেকে, তুই বসে পড়েছিস। কিন্তু আজকে আমি ভিডিও শুরুতেই বলছি, দম থাকলে ভিডিওটা রেখে দিবি, পাবলিশ কিন্তু করবি না, সরি প্রাইভেট করবি না। দেখছিস ভুলভাল কথা বলছি, প্রাইভেট করবি না, ঠিক আছে? পাবলিশই রেখে দিবি। দম থাকলে মায়ের দুধ যদি তুই খেয়ে থাকিস, ভিডিওটা পাবলিশই থাকবে। আর যদি করে চুষে থাকিস বাবার ওটা, তাহলে প্রাইভেট করবি, শুধু দেখতে থাক, ঠিক আছে? নেকো তুমি অনেক, তোমার কিছু শোনালেই তুমি বরানগর যাও না, আমি বরানগর চলে যাব, আমি বরানগর চলে যাব, আমি বরানগর চলে যাব, তাই না? তোমার কিছু যখন সামনে আসে তখন তুমি এই ড্রামাবাজিটাই করো না। তাই বলছি ওই ভিডিও যেন প্রাইভেট না হয়, ঠিক আছে? এত সাহস করে তুমি ভিডিও করেছো, এবং আমি সেই ভয়েসটা, আচ্ছা একটু বলি, মুখে বলি, তারপর তো শুনবে দাঁড়াও, মুখে বলি। বলিস না আমি ভিডিও করব, প্রাইভেট করে দেবো, আমার কিচ্ছু করতে পারবে না, তাই বুঝি তুমি ভিডিও করবে প্রাইভেট করে দেবে? একদম না, ডাউনলোড করি না। কেন বলতো? ডাউনলোড করে দিলে ওই চ্যানেলটার প্রমাণ পাওয়া যায় না, শুধু তোর গলাটা বোঝা যায় আর তোর মুখটা দেখা যায়। বাট আমরা না পুরো স্ক্রিন রেকর্ডিং করি, পুরো একদম, বিশ্বাস কর। তো বলছি অকাত থাকলে ভিডিওটা রাখবি কিন্তু। নেকু খুব শখ হয়েছে তাই না? তুই কি একাই রেকর্ড শোনাতে পারিস? আমি শোনাতে পারি না রেকর্ড? না, আমি রেকর্ড শোনাতে পারি না? আমি তো পারি রেকর্ড। এই তোমরা রেকর্ড শুনবে? অবশ্যই। আরে দাঁড়াও না, সবে তো শুরু হয়েছে। নেকু ওই সাইকোর কাছ থেকে নিয়েছিস না? ওই পারমিতা, আমি আজকে পারমিতা নিচ্ছি, ওই একদিনের, ঠিক আছে? ওর বরের সাথে কি করে ফটোগুলো মার্ক করে দিয়েছিল, আমার কাছে সব আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি পেতাম না, ওই ভয়েসগুলো কি কি বলতে হবে, ওর মেয়ে হ্যান ত্যান সব, ওই 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 যে সাইকো, ঠিক আছে, ওই ওই সাইকো কি কি বলেছে, আমরা তো কিছুই জানতাম না। আমি ওই যে দেখলাম একদিন লাইভে বললো, আমরা কেন বললাম, আমরা কিচ্ছু জানতাম না, তুমি তো আমাদের শত্রু ছিলে না। অবশ্য তোমার সাথে আমি বন্ধুত্বও করতে চাই না, এটা সত্যি কথা, সত্যি কথা বলছি। তুমি যা বলে রেখেছো, আমি বন্ধুত্ব করতে চাই না, কিন্তু তোমার চোখটা আমি খোলাতে চাই। বিশ্বাস করো, তোমার বর কোন মেয়ের সাথে হোটেলে যে কি করে, এই করে, সব রং খেলা, হোলি, সব ফটোগুলো মার্ক করে করে তোমার বর ওই যে মাম্মামে ঠিকিয়ে যা করেছে, ওই সাইকো, ঠিক আছে, ওই পোলিও সাইকো যা করেছে, সেসব প্রমাণগুলো না আমি যদি তুলে দিতে পারতাম। দেখো, তুমি যদি বলো এই প্রমাণ দে, এই প্রমাণ দে, এই যে রকস্টারে তুমি বলেছিলে প্রমাণ দে, আমি দিতে পারতাম। কেন দিইনি? ওই যে মেয়েটা আছে, ঠিক আছে, সেই মেয়েটার মান সম্মান নিয়ে টানা হেঁচড়া হয়ে যাবে। সে তো বেচারা কন্ট্রোভার্সি করে না, যার সাথে ফটো চিপকিয়ে ওই সাইকো দিয়েছিল, ঠিক আছে, আমাদেরকে, আমরা কি করে জানবো বলো? তো তার মান সম্মানটা নষ্ট হবে বলে আমি দিইনি। কিন্তু হোয়াটসঅ্যাপে আমি দিতেই পারি, কারণ তোমার বড় তো ধরো কন্ট্রোভার্সি এখানে করছে না, আমি তো দিতেই পারি, তাই না? কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই গো, এটাই দুঃখের বিষয়। কিন্তু একজনকে পাঠিয়েছিলাম যাতে তোমার কাজ অবধি পৌঁছে দেয়, সেও তোমাকে দেয়নি। কেমন যে বন্ধু বান্ধব তোমরা রাখো, সেও দেয়নি। সেও কত শিয়ানা দেখো, যদি তোমার চোখ খুলে যায়, যদি তুমি ওই সাইকোকে দেখতে না পারো, সব তলে তলে সেটিং আছে। আমি সব পাঠিয়ে দিয়েছিলাম, সাইকো কি কি বলেছিল, তুমি কি কি বলেছিলে না বলেছিলে, তোমার রেকর্ড সব দিয়ে দিয়েছিল সাইকো, কিন্তু ওকে পাঠিয়েছিলাম, দেয়নি। শত্রু তোমার শত্রু, কেউ তোমার ভালো না, এটুকু বুঝে নিও। তো যাই হোক, আমার এত কথা বলার নেই। তো নেকু একাই রেকর্ডটা নিতে পারে নাকি? তুই দিতে পারিস, আমি দিতে পারি না? অনেক কিছু আছে, রুকো যারা,
63 বুড়ি বলবি কিন্তু সোমা, এই পাঠার মা বলবি না তো। আমি তো সবসময় প্রীতমের মাকে পাঠার মা বলেই বলতাম। এই তুই পাঠার মা বলবি না, বলবি কি 63 বুড়ি 63 বুড়ি 63 বুড়ি। তারপরে বিড়িমা, আমরা তো জয় জয় মা বিড়িমা বলেছিলাম, ও নাম দিয়েছিল বিড়িমা, বিড়িমা বলবি, সব আছে ওয়েট অ্যান্ড ওয়াচ। তো যাই হোক, ভিডিওটা তোকে নিয়ে আমি বেশি করতে চাই না, কারণ তোদের মতো মানুষকে না বেশি প্রায়োরিটি আমি দিতে চাই না। কিন্তু বলছি, আমার ভাইয়ের প্রতি এত নজর পড়েছে তোর, মা গো মা, সবার লাইভে যে বলছিস ভাই ভাই ভাইকে বর বানিয়ে। আরে ভাই, গোটা অল ইন্ডিয়া জানে ওটা আমার ভাই। আমি নতুন দিয়েছি, গোটা অল ইন্ডিয়া জানে আমার ভাই ভাই ভাই। ওখানে কি লিখেছিলাম যে আমার বরের প্রতি এত নজর পড়েছে, মানে ওই ভিডিওটার মধ্যে বলেছিলাম, আমি বলেছি এই দেখ এটা আমার বর, বলেছি বলেছি। আর আমার যে ভাই ওটা গোটা অল ইন্ডিয়া জানে, ঠিক আছে, গোটা অল ইন্ডিয়া। বুঝতে পারছি টাকলার প্রতি নজর চলে গেছে, এখন আমার ভাইকে দেখে তুই ফিদা হয়ে গেছিস, আমি বুঝতে পারছি রে। কি করবি বল, আমার ভাই তো ছেলের বয়সী হবে রে, তাই আমার ভাইয়ের দিকে নজর দিয়ে কোনো লাভ নেই। আর আমার ভাইয়ের বউ ঝাড়ু দে কে না পিটায়েগা, কেন বলতো? আমার ভাইয়ের বউ যে ছোট্টবেলা থেকে আমাকে মাসি বলে ডাকতো, মানে আমাদের পাড়ারই মেয়ে, ঠিক আছে, পাড়ারই এক দিদির মেয়ে, মানে আমার এক দিদির মেয়ে ছিল। ওই পাড়াতে থাকে না কাকিমা জেঠিমা এসব হ্যান ত্যান, সব আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী, ঠিক আছে। দেখেছিস হয়তো ছোট্টবেলা থেকে ওর সাথে আমার ফটোগুলো আমি শেয়ার করেছি, দেখেছি। সে হলো আমার ভাইয়ের বউ, বিশ্বাস কর মুড়ো ঝাঁটা মেরে দেবে। আমি যেমন, আমার ভাইয়ের বউ কিন্তু তার এক কাটি ওপরে, ঝাঁটা দিয়ে তোর যেটুকু চুল আছে ছিঁড়ে একদম টাগলা বানিয়ে দেবে নিকু। ভুল করেও আমার ভাইয়ের দিকে নজর দিস না। তোর টাগলা বরটাকে যদি হচ্ছে না অন্য কাউকে ধর, কেন মরকট আছে তো তাকে ধর। আমার ভাইকে নিয়ে প্রত্যেকটা লাইভে আমার ভাই নিয়ে পড়ে আছিস, মানে আমার ভাইয়ের প্রতি তুই ক্রাশ খেয়েছিস টাগলা বরটাকে ছেড়ে, ক্রাশ। ও মা, আমি তো জানি তুই তো এর ওর প্রতি ক্রাশ খাস। এই রিম্পা প্রেম করে না, মানে ওই যাকে খ্যাকশিয়াল বলেছেন, এই রিম্পা প্রেম করে, প্রেম করে সারাক্ষণ প্রেমের গল্প ফোন করে। এই ও না নিশ্চয়ই প্রেম করে, নিজে করে তো, আর নিজে এর ওর প্রতি ক্রাশ খেয়ে বেড়ায়। ওরে বাবারে, কদিন ধরে দেখছি আমার ভাই নিয়ে পড়ে আছে। এত ক্রাশ খেয়েছিস আমার ভাইয়ের প্রতি, মা গো মা। আমি না লঙ্কা পোড়া দিতে বলবো আমার ভাইয়ের বউকে, দাঁড়া নাই, মা তো আছেই, মাকে বলবো লঙ্কা পোড়া ঘুরিয়ে, মানে লঙ্কাটাকে ঘুরিয়ে পুড়িয়ে দাও, নাহলে এই ডাইন মেয়ে ছেলে নজর পড়েছে টাকলাটাকে ছেড়ে দিয়ে এখন আমার ভাইয়ের প্রতি সারাক্ষণ আমার ভাই। জানি আমার ভাই সুন্দর, জানি আমার ভাই আমার মতনই দেখতে সুন্দর, কি করব বল? 180 বছরের বুড়ি আর তার ভাই হলো 80 বছর, তাহলে তাও দেখ কত সুন্দর দেখতে। আর তোরা তো কষি রে, তোরা এত কষি, কি অবস্থা শেষকালে আমার ভাইয়ের প্রতি। আমার ভাইয়ের এত ডিমান্ড, জানলে আমি বিয়েই দিতাম না। আমার ভাইয়ের ডিমান্ড, আমি শুধু ডিমান্ড, কে ক টাকা দিতে পারো, কে ক টাকা। ইস, তুই তো আইবুড়ো মেয়ে নস রে, আর বয়সটাও তো তোর কম না রে। ইস, আমার ভাইয়ের প্রতি এত নজর, শেষকালে এলো কিনা আমার ভাই। রাম ও কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও ভাই, তোর প্রতি নজর পড়েছে, একটুখানি সামলে থাকিস, নাহলে দেখিস আবার তোর প্রতি ক্রাশ খেয়েছে, যদি না পায় বরানগরে চলে যাবি, চলো বন্ধুরা, টাটা। আমার একে টাইম দেওয়ার বেশিক্ষণ ইচ্ছেও নেই গো। টাটা, লাইভে আসবো, দেখা হচ্ছে। তুমি সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। বাবা, টাকলা বইয়ের আবার আমার বরের প্রতি ক্রাশ খেয়েছে।